আরে আমার ছেলে কোনো খোঁজ পাইলে? না স্যার, আমরা আশেপাশে দেশগুলোর প্রত্যেকটা কোনা কোনা খুঁজেছি, তবুও টনির কোনো সন্ধান পাইনি। আর 7 বছর হয়ে গেল ছেলেটার বাড়ি ছাড়া। আমি কি বেঁচে থাকতে চাই, এটার মুক্তি দেখতে পাবো না। হ্যাঁ, আমরা তো সবাই জানি টনি আসামনি ছোটবেলা থেকে বিয়ের কথা পাকা হয়ে আছে। শ্রাবণী তো টনিকে পছন্দ করে। আপনি যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। সবই ঠিক আছে, টনি এখন বড় হয়েছে, ওর তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে সেই শিক্ষা আমার ছেলেকে দেয়নি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টাখানেক হলো আসা। টনি, অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনের মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। আমি শ্রাবণীকে বিয়ে করবো না, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো আব্বা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার মধ্যে হয়নি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা। আরে আরে ভাই, আপনি কি করছেন? এখন তো শেষ ছেলে যাকে হাত তোলে। ও হ্যাঁ, আমি লোকে মেরেই ফেলবো। তুমি যদি আমাকে মেরেও ফেলো আব্বা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে করবি নি? আমি এক্ষুনি বেরোতে আমার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি, তোকে আমি তেজ্য পুত্র করনু। আব্বা, আমি তো রাখবো না। ভাই বোধ আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তুই যদি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকিস, তাহলে আমার বড় মুখ দেখবি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিনও এনে আসবো না। ভালো থেকো আব্বা। তারপরে এই গ্রামে আসা, সালমাকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করা। আসলে আমি এমপি রাশিদ সাহেবের একমাত্র সন্তান। ও, তুমি রংপুরের এমপি রাশিদ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার বন্ধু অর্জুন আঙ্কেলকে ফোন করতে বাধ্য হলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সামান্য টাকার অঙ্কে তুমি যদি কত খারাপ ব্যবহার করেছি, সব থেকে ছোট করেছি। তো আমি তোমার পালিয়েছি। আরে আরে কি করছো? আমি মা হয়ে তোমার সাথে হাত ধরি, ক্ষমা চাচ্ছি। আরে আরে আপনি কি করছেন মা? হাই বাবা, তুই বুঝে আয়। আব্বা, আমি বলেছি তোকে বাঁচা। তুই বাড়ি যা, তুই বাড়ি যা। আমি আর একটু একা নাই আব্বা। আমি সব শুনেছি। আমার নাতনি নয়, আমার নাতনি। মাহি, এটা তোমার দাদু। দাদু, হ্যাঁ দিদি ভাই, আমার বুকে আয়।